উপাচার্য নিয়োগে মুখ্যমন্ত্রীর তালিকাতেই রাজ্যপালের শিলমোহর। প্রেসিডেন্সি সহ ৬ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের বিজ্ঞপ্তি বেরোয়। অবশেষে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি স্থায়ী উপাচার্য পেতে চলেছে। সার্চ কমিটি মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, তাহলে রাজ্য সরকার রাজ্যপাল আর সংঘাত নয়, এবার আরো কাছাকাছি সম্পর্ক মধুর হলো বলা যায়? দেখো, সাম্প্রতিক আবহে কিছু কিছু পরিস্থিতি সেইটাই বলতে বাধ্য করছে, কারণ কয়েকদিন আগেই বিধায়কদের শপথে স্বয়ং রাজ্যপাল বিধানসভায় উপস্থিত ছিলেন। আর দীর্ঘদিনের যে সমস্যা, অর্থাৎ উপাচার্য বিতর্ক, রাজ্যপাল নবান্ন সংঘাত, যেটা একদম আদালত পর্যন্ত গড়িয়েছিল, সেই সুপ্রিম কোর্টের নজরদারিতেই যে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল সার্চ কমিটি মারফত, অবশেষে মুখ্যমন্ত্রীর যে প্রস্তাবিত নাম, সেই নামের শিলমোহর দিলেন রাজ্যপাল আচার্য। আজকে ৩৫টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নতুন করে স্থায়ী উপাচার্য হওয়ার কথা। আজকে ৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ছাড়পত্র বা শিলমোহর দিয়েছেন রাজ্যপাল, এবং সেই অনুযায়ী উচ্চশিক্ষা দপ্তর বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন নির্মল নারায়ণ চক্রবর্তী, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন রূপকুমার বর্মন, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কল্লোল পাল, রানী রাসমণি যে গ্রিন ইউনিভার্সিটি, সেখানে অমিয় কুমার পান্ডা, এবং পবিত্র চক্রবর্তী সিধু-কানু বিরসা ইউনিভার্সিটি, এবং শঙ্কর কুমার নাথ বর্ধমান বিশ্ববিদ্যালয়। ৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, স্থায়ী উপাচার্য, যে উপাচার্য বিভ্রাট বা যে উপাচার্য বিতর্ক নিয়ে দীর্ঘদিনের একটা জটিলতা। সুপ্রিম কোর্টে একাধিকবার শুনানি হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে সেখানকার অবসরপ্রাপ্ত এক বিচারপতির তত্ত্বাবধানে সার্চ কমিটি তৈরি হয়েছে। সেই সার্চ কমিটি বসেছে, ইন্টারভিউ নিয়েছে। অবশেষে রাজ্যপাল আজকে শিলমোহর দিলেন ৩৫টার মধ্যে ৬টা, এবং তাৎপর্যপূর্ণভাবে মুখ্যমন্ত্রীর যে প্রস্তাবিত নাম, সেই পাঠানো নামেই শিলমোহর দিলেন আচার্য রাজ্যপাল। স্বাভাবিকভাবে রাজ্যপাল এবং রাজ্যের মধ্যে যে সংঘাত পর্ব চলছিল, সেটা কার্যত এখন তার মানে অন্তত ঘটনা পরম্পরায় তা দেখা যাচ্ছে না। ধন্যবাদ তোমায়। পাক নাগরিকদের অবাধ ভিসা ঘোষণার পর এবার বাংলাদেশ পাকিস্তান সরাসরি বিমান পরিষেবা চালুর সিদ্ধান্ত। বাংলাদেশ পাকিস্তান সরাসরি উড়ান পরিষেবা চালু হলে দুদেশের বাণিজ্যিক সম্পর্কের উন্নতি হবে, এমনটাই দাবি পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের। আগেই বিএনপি নেত্রী খালেদা জিয়ার বাড়ি গিয়ে বৈঠক করেন পাক হাই কমিশনার, আর এবার এমনই ঘোষণা হলো যে সরাসরি উড়ান পরিষেবা চালু হতে চলেছে, চালুর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তাহলে দুদেশের বাণিজ্যিক সম্পর্কের উন্নতি হবে, এমনটাই দাবি করেছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার।